চুপ্পু কি সুন্দর মতো বান্দরের মতো আপনার হাসিনার বান্দর দুদিন পরে এখন খালেদা জিয়ার বান্দর হয়ে গেল। তার কয়েকদিন পরে আবার ইউনূসের বান্দর হয়ে গেল। কয়েকদিন পরে আবার দেখলাম যে আপনার তারেক জিয়ার বান্দর হয়ে গেল। একই বান্দরের এত রূপ। এটাকে বিএনপির কিন্তু রাষ্ট্রপতি নিযুক্ত করা দলীয় রাষ্ট্রপতি যখন জিয়া রহমান নিহত হওয়ার পরে এরশাদের আসলো, এরশাদের পতনের পরে যখন বাংলাদেশ সাংবিধানিকভাবে যখন সংসদীয় পদ্ধতিতে চলে গেল, ওয়েস্টমিনিস্টার পদ্ধতিতে। এর আগে তো জিয়া রহমান এবং শেখ মুজিবুর রহমানের সেই ইয়ের থেকে শুরু করে বাকশাল প্রবর্তন থেকে শুরু করে ৯০ সালের শেষ ভাগ এরশাদের পতন পর্যন্ত কিন্তু বাংলাদেশের রাষ্ট্রপতি ব্যবস্থা ছিল। রাষ্ট্রপতি চুপ্পু হাসিনার আওয়ামী লীগের বিনা ভোটের সরকারের যখন ইয়ে হলো, রাষ্ট্রপতি হলো, তখন থেকেই বলছি কে এই চুপ্পু। তখনও কিন্তু আমরা কিন্তু খুব আশ্চর্য হয়েছিলাম যে এতগুলো বড় বড় নেতা আছে আওয়ামী লীগের ৭০-৮০ বছরের বয়স্ক লোকজনকে ছেড়ে একেবারে টোটালি মানে নন পলিটিক্যাল বলা যায়। উনি নাকি ছাত্রলীগ করতেন কোন আমলে এটা শুনলাম। কিন্তু তার কার্যকলাপগুলো রাজনৈতিক ছিল না। ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে দুর্নীতি দমন কমিশনের পরিচালক থেকে শুরু করে ইত্যাদি, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বিরোধী দল হাসিনা বিরোধী দল মত দমনে ছলে বলে কৌশলে তার যে অবদান, তার যে ঘৃণিত পদক্ষেপ, এগুলো জাতি কখনো ভুলবে না। তারপরেও আমরা আশ্চর্য হয়েছিলাম যে তার একটা ব্যক্তিগত জিনিস কিন্তু আমরা বারবার বলি কিন্তু অন্য জায়গায় বলে না। উনি কিন্তু জাতিগতভাবে এই ভদ্রলোক চুপ্পু সাহেব উনি কিন্তু গুজরাটি। ওনারা গুজরাটের অধিবাসী। ওনারা কিন্তু বাসাতে অন্দরমহলে গুজরাটি ভাষায় কথা বলে। মোদিও কিন্তু গুজরাটি। এটা কিন্তু মনে রাখবেন। এটা কিন্তু আমরা বারবার বলতাম কিন্তু তখন মানুষ এত ইয়ে করতো না। এই ভদ্রলোককে আমি কিভাবে দেখি, সে তো রাষ্ট্রপতি ছিল। শেখ হাসিনার আমলে রাষ্ট্রপতি ছিল এবং অভূতপূর্বভাবে তার একটা মানে অর্জন বলা যায় না বা একটা ঘটনা কিন্তু তার সময় হয়ে গেছে। সেই কিন্তু একমাত্র ব্যক্তি আমার মনে হয় আর কখনো বাংলাদেশে হবে না। যে কিন্তু ৩ টা ভিন্ন ভিন্ন সরকার এবং ৩ টা ভিন্ন ভিন্ন গ্রুপের সরকারকে কিন্তু শপথ গ্রহণ করিয়েছে সে। হাসিনার ২৪ সালের সেই এম আমি তুমি ডামি স্বামীর যে সরকার, সেই সরকারটাকে শপথ গ্রহণ করালো। সে ২৪ মেতে ২৩ সালের মেতে সে ইয়া হয়, বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হয়। আবার অন্তর্বর্তী সরকারকে সেই প্রফেসর ইউনূসের নেতৃত্বে ৮ই আগস্ট ২০২৪ সেটাও সে পড়ালো। আবার এই ১২ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে ২০২৬ সালে এই তারেক রহমান সরকারকেও কিন্তু এই চুপ্পুই আপনার শপথ গ্রহণ করালো। এটা কিন্তু একটা রেকর্ড হয়ে থাকবে। যদিও এটা কোনো ভালো রেকর্ড না। সেটা সবাইকে মানে আমি দেখলাম একটু আশ্চর্য হলাম। এই চুপ্পুর যে ব্যক্তিগত ব্যাপার তো আমি বললামই। তার যে বিশ্বাসযোগ্যতার কত অভাব, আমি একটা উদাহরণ আপনাদেরকে সামনে দেই। মানে তাকে যে বিশ্বাস করা যায় না, এটা কিন্তু সে প্রমাণ করে দিয়েছে। ৫ই আগস্ট বিকালে হাসিনা পালিয়ে যাওয়ার পরে জাতির রাত্রে বোধহয় সন্ধ্যার পরে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে চুপ্পু। পিছনে সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী এবং বিমানবাহিনী প্রধান দাঁড়ানো, এবং সে ক্লিয়ার ভাষায় বলেছে জাতির উদ্দেশ্যে ভাষণে সমস্ত মিডিয়াতে দেখা গিয়েছে লাইভ যে শেখ হাসিনা পালিয়ে পদত্যাগ করেছেন। আমার কাছে পদত্যাগপত্র পৌঁছেছে, আমি গ্রহণও করেছি। একই লোক ৪ মাস পরে মানব জমিনের সাক্ষাৎকার দিয়ে বললেন শেখ হাসিনা কখনোই পদত্যাগ করেনি, আমার কাছে কোনো পদত্যাগপত্র আসেনি। এখন আপনি বলেন এই ধরনের একটা লোককে কিভাবে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে সম্মান করব বা বিশ্বাস করব? তার অতীত যাই থাকুক না কেন। হতে পারে সে অতীতে আওয়ামী লীগের লোক ছিল, পরবর্তীতে সে এখন বিএনপি জয়েন করেছে। আমি একটা উদাহরণ দিচ্ছি। কিন্তু তার যে ব্যক্তিগত যে তার যে বিশ্বাসযোগ্যতা, ব্যক্তিগত একটা মানুষের একটা বিবেক থাকে, সেই বিবেক তো এই লোকটার ছিল না। আমি সেই লোক শেখ হাসিনার সহযোগী ছিল এবং শেখ হাসিনার প্রধান ছিল খালেদা জিয়াকে উনি মিথ্যা মামলায় জেলখানায় রাখায় সহায়তা করেছেন। ইসলামিক ব্যাংকে আপনি কারিকুলাম করে এস আলমের হাতে তুলে দেওয়ার মতো জড়িত ছিলেন। এগুলি বাদ দিয়েও আমি যদি তাকে মানুষ হিসাবে, বাংলাদেশের একজন মানুষ হিসাবে তার চরিত্রটাকে যদি বিশ্লেষণ করি, তার মতো এরকম মানে ভাষা এবং খুবই আনপ্রেডিক্টেবল এবং সামথিং ইজ ইনসাইড, কিছু একটা তার আছে। সে বোধহয় কারো দ্বারা নিযুক্ত বা কারো কিছু একটা আছে। আপনি এখনো দেখেন যখন ৫ তারিখ হাসিনা পালিয়ে গেল,
এবং সেনা প্রধান আমাদেরকে জানালেন যে আমরা দায়িত্বে আছি, আমরা অচিরেই নতুন সরকারের কাছে ক্ষমতা দেব। তখনও কিন্তু এই যে যারা তখন বৈষম্য বিরোধী আন্দোলন করেছিল, যারা এখান থেকে হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে, যারা গণভবন আপনার ইয়ে করেছে, আপনার দখল করেছে এবং সেখানে মানে মোটামুটি একটা বিপ্লবের একটা পরিসমাপ্তি মনে করেছে, সেটা কিন্তু তখন ঠিক হয়নি। তাদের কিন্তু এইটা আরো কিছু দূর যেয়ে সেই চুপ্পুর বাসভবন যেটা বঙ্গভবন, সেখানেও তাদের যাওয়া উচিত ছিল এবং হাসিনার সাথে, সাথে চুপ্পু হয় বিদায় হয়ে যেত, পালিয়ে যেত অথবা গ্রেফতার হতো। এই ২ টা পরিণতি ছাড়া আর কোন কিছু কাম্য নয়। বিপ্লব আপনি অর্ধেক রাখতে পারবেন না। হয় না কোনদিন। আপনি যদি কাউকে কিছু করতে চান, ভালোভাবে করতে হবে। অর্ধেক, অর্ধেক করলে সে কিন্তু আবার এসে আপনাকে শেষ করে দিবে। সেটাই কিন্তু হলো। কোন একটা অদৃশ্য কারণে বিএনপি তাকে সবসময় লালন করার চেষ্টা করেছে। কেন করেছে? এটা কি ভারতের কোন ইশারা? সে কি ভারতের এর একজন লোক? ভারত কি চেয়েছিল যে হাসিনা চলে গেছে, আমাদের একটা ফুটপ্রিন্ট থাকুক? তাই কি? সংবিধানের দোহাই দিয়ে এখানে চুপ্পুকে রাখার কোন রকমের সুযোগ নাই। প্রধানমন্ত্রী যেখানে পালিয়ে গেছে, সমস্ত এমপি মন্ত্রী নিয়ে, সেখানে রাষ্ট্রপতির কোন রকমের কোনো কিছু নেই। সুপ্রিম কোর্টের যেই রেফারেন্সের কথা সবাই বলে, সেই রেফারেন্সে রাষ্ট্রপতি না থাকলেও যেকোনো লোক, আপনিও যদি সংক্ষুব্ধ হয়ে আপনি যদি সুপ্রিম কোর্টের আপনার আপিল বিভাগে একটা আবেদন করেন, আপনার আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশের নাগরিক হিসেবে সুপ্রিম কোর্ট একটা ডিরেকশন দেবে। এখানে চুপ্পুর থাকা না থাকা কিচ্ছু আসা যায় না। যাই হোক, বিএনপি যেকোনো একটা কারণে সংবিধানের কথা বলে এই চুপ্পুকে আপনার রেখেছে এবং চুপ্পু কি সুন্দর মতো বান্দরের মতো, আপনার হাসিনার বান্দর ২ দিন পরে এখন খালেদা জিয়ার বান্দর হয়ে গেল, তার কয়েকদিন পরে আবার ইউনূসের বান্দর হয়ে গেল, কয়েকদিন পরে আবার দেখলাম যে আপনার তারেক জিয়ার বান্দর হয়ে গেল। একই বান্দরের এত রূপ, এটা কিন্তু জনগণ কিন্তু আমাদের জনগণ কিন্তু সব দেখে। আমরা জানি বাংলাদেশের রাষ্ট্রপতির কোনো ক্ষমতা নাই, কিন্তু রাষ্ট্রপতির যে কয়েকটি ক্ষমতা বাংলাদেশের সংবিধানে এবং বাংলাদেশের দেশের নিয়ম অনুযায়ী দেওয়া আছে, খুব গুরুত্বপূর্ণ। যুদ্ধকালীন পরিস্থিতিতে, যেকোনো আপৎকালীন পরিস্থিতিতে বাংলাদেশের রাষ্ট্রপতি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রধান এবং উনার হুকুমে সশস্ত্র বাহিনী মুভ করবে এবং যেকোনো রকমের দেশের কোনো ক্রান্তিকালীন অবস্থাতে তার কথা, তার নির্দেশনা আমাদের কিন্তু শুনতে হয় এবং আমরা শুনি এবং জাতি শোনে। এই ২ টা কারণে রাষ্ট্রপতির পদটাকে কিন্তু এত হেলাফেলা করা যায় না কখনোই। আপনি বিএনপির কিন্তু রাষ্ট্রপতি নিযুক্ত করা দলীয় রাষ্ট্রপতি যখন জিয়া রহমান নিহত হওয়ার পরে এরশাদের আসলো, এরশাদের পতনের পরে যখন বাংলাদেশ সাংবিধানিকভাবে যখন সংসদীয় পদ্ধতিতে চলে গেল, ওয়েস্টমিনিস্টার পদ্ধতিতে, এর আগে তো জিয়া রহমান এবং শেখ মুজিবুর রহমানের সেই ইয়ের থেকে শুরু করে, বাকশাল প্রবর্তন থেকে শুরু করে ৯০ সালের শেষ ভাগ এরশাদের পতন পর্যন্ত কিন্তু বাংলাদেশের রাষ্ট্রপতি ব্যবস্থা ছিল। রাষ্ট্রপতি কিন্তু নির্বাহী ক্ষমতার প্রধান ছিলেন। প্রধানমন্ত্রী ছিল এখন যেটা রাষ্ট্রপতি ঠোঁটো জগন্নাথ, প্রধানমন্ত্রী ছিল তখন ঠোঁটো জগন্নাথ। এটা যখন চেঞ্জ হয়ে গেল, তখন কিন্তু আমরা দেখেছি যে বিএনপি যখন ক্ষমতায় আসে, তখন রাষ্ট্রপতি নিয়ে কিন্তু বিএনপি একটা দোটানার ভিতরে থাকে এবং আপনার নিজেদের নিযুক্ত করা রাষ্ট্রপতি মাত্র কয়েক মাসের মধ্যে বিভিন্ন রকমের আপনার আপত্তিকর বলেন আর রাজনৈতিক শৃঙ্খলা বহির্ভূত বলেন, যাই করেন, বদরুদ্দোজা চৌধুরীর মতো লোক উনি কিন্তু রাষ্ট্রপতির পদ থেকে কিন্তু বহিষ্কৃত হয়েছিলেন, ইমপিচমেন্ট হয়েছিলেন। তারপরে জমিরুদ্দিন সরকার বোধহয় বছরখানেক ছিলেন। তারপরে যিনি আসলেন, খালেদা জিয়া যাকে করলেন, এই আজকের চুপ্পুকে যেভাবে করা হয়েছে, উনি একজন প্রফেসরকে, ইয়াজউদ্দিন আহমেদ, তাকে কিন্তু রাষ্ট্রপতি করেছিলেন। এই রাষ্ট্রপতি কিন্তু ওনার সাথে বেইমানি করেছে। ১/১১ আসার পেছনে এই রাষ্ট্রপতির হাত ছিল এবং ওনার সেনাপ্রধানও বেইমানি করেছে। দেখেন বিএনপি, আমার কাছে কষ্ট লাগে যে আওয়ামী লীগ দেখেন টার্মের পর টার্ম তাদের রাষ্ট্রপতি কিন্তু তারা দিয়েছে এবং ফুল টার্ম তারা করেছে।